আশিস বেঙ্গলি ম্যাথ টিউটরে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের কষবো আমরা ক্লাস 7 না নিজে করি 1.1। ইতিপূর্বে আমরা ক্লাস 10ম শ্রেণীর অঙ্ক শেষ করেছি, নবম শ্রেণীর অঙ্ক শেষ করেছি, পঞ্চম শ্রেণীর অঙ্ক শেষ করেছি। এখন আমরা করছি ক্লাস 7, 6 এবং 8-এর অঙ্ক শেষ করব আমরা। আজকের কষবো ক্লাস 7-এর নিজে করি 1.1। দেখো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তাহলে নিজে করি 1.1-এ কী আছে দেখো, 1 টাকার 1/2 অংশ সমান ড্যাশ পয়সা। তাহলে 1 টাকার 1/2 অংশ সমান ড্যাশ পয়সা। তাহলে দেখো অঙ্কটা যদি আমরা করতে যাই তাহলে দেখো 1-এর দাগ, এটা কি নিজে করি। তাহলে 1 টাকার 1/2 অংশ, তাহলে আমরা কি জানি 1 টাকা সমান কত, 100 পয়সা। তাহলে 1 টাকা সমান 100 পয়সা। এবার কি বলেছে, 1 টাকার 1/2 অংশ। 1 টাকার মানে এর আছে, 1 টাকার মানে কি এর আছে, এর মানে কি আমরা গুণিতক। তাহলে 1 টাকা সমান কত, 100 পয়সা। তাহলে আমরা কি লিখবো, 100 গুণিতক 1/2। তাহলে 2 দিয়ে যদি এটা কাটি তাহলে 2 5 10 আর একটা 0, তাহলে সমান 50 × 50। এই 50 1 গুণ করলে 50 × 50। তাহলে দেখো যেহেতু আমরা পয়সা দিয়ে কাটলাম তাহলে এটা কি পাবো আমরা, পয়সা। তাহলে উত্তরটি কি পেলাম, 1 টাকার 1/2 অংশ সমান কত পেলাম না 50 পয়সা পেলাম। এবার 2-এর দাগের অঙ্কটি দেখো, 1 বছরের 1/4 অংশ সমান ড্যাশ মাস। 1 বছরের 1/4 অংশ সমান ড্যাশ মাস। তাহলে দেখো এটা 2। তাহলে আমরা কি লিখবো, 1 বছর, যেহেতু মাস চাইছে 1 বছর সমান কত, 12 মাস। 1 বছর সমান 12 মাস। একবার দেখবো 1 বছরের 1/4 অংশ। তাহলে দেখো 1 বছরে সেই এর, তাহলে 1 বছর সমান কত, 12 মাস। তাহলে 12 গুণিতক 1/4, 12 লিখবো। এখানে কি মাসে উত্তর চেয়েছে তাই মাস করে নিলাম 1 বছরকে। তাহলে দেখো 4 3 12 সমান দেখো 3 1 3। তাহলে কত পেলাম আমরা, 3 মাস। এবার 3-এর দাগের অঙ্কটি দেখো, 4 টাকার 5/8 অংশ সমান কত টাকা কত পয়সা। 4 টাকার 5/8 অংশ সমান কত টাকা কত পয়সা। তাহলে 3-এর দাগ দেখো, তাহলে 4 টাকা সমান, তাহলে 4 গুণিতক 100, যেহেতু 100 পয়সায় 1 টাকা সমান কত, 400 পয়সা। এবার দেখো 4 টাকার 5/8 অংশ, তাহলে 4 টাকার 5/8 অংশ সমান কত না, দেখো 4 টাকা সমান 400 পয়সা। তাহলে 400 গুণিতক 5/8, তাহলে দেখো 8 5 40 আর একটা 0। তাহলে 50-কে 5 দিয়ে যদি গুণ করি আমরা, 50 গুণিতক 5, তাহলে 5 0 0, 5 5 25। তাহলে কত, যেহেতু পয়সা দিয়ে কেটেছি তাহলে 250 পয়সা। এবার দেখো 250 পয়সা সমান আমরা কত পাবো না, 2 টাকা। 200 পয়সা মানে 2 টাকা, আর 50 পয়সা পড়ে থাকলো। তাহলে আমরা উত্তরটা পেলাম 2 টাকা 50 পয়সা। এবার 4-এর দাগের অঙ্কটি দেখো, 2 কিলোগ্রামের 1/5 অংশ সমান কত গ্রাম। তাহলে 2 কিলোগ্রামের 1/5 অংশ সমান কত গ্রাম। এবার দেখো তাহলে 2 কিলোগ্রাম সমান কত, 2 গুণিতক 1000 সমান 2000 গ্রাম।
এবার 2 কিলোগ্রামের 1/5 অংশ কিলোগ্রামের এর মধ্যে আছে এর। এবার যেহেতু 2000 গ্রাম, 2 কিলোগ্রাম সমান 2000 গ্রাম, তাহলে 2000 গুণিতক 1/5, তাহলে 5 4 20 আর 2 শূন্য সমান কত 400 গ্রাম। তাহলে ড্যাশে কি পেলাম, 2 কিলোগ্রামের 1/5 অংশ সমান কত পেলাম 400 গ্রাম পেলাম। এবার 5 দাগের অঙ্কটি দেখো, 5 লিটার 2 ডেসিলিটার এর 1/2 অংশ সমান কত লিটার কত ডেসিলিটার। তাহলে 5 লিটার 2 ডেসিলিটার, তাহলে দেখো এটা 5 দাগ, তাহলে 5 লিটার 2 ডেসিলিটার, তাহলে লিটার থেকে ডেসিলিটার ক ঘর, 1 ঘর। আমরা হয় লিটারে প্রকাশ করে নেব, না হলে ডেসিলিটারে প্রকাশ করব, তারপরে অঙ্কটি কষব। তাহলে 5 গুণিতক 10 যুক্ত 2, তাহলে আগে গুণের কাজ হবে। তাহলে 50 যুক্ত 2 সমান কত 52 ডেসিলিটার, সমান কত সমান সমান তাহলে 52 ডেসিলিটার, 52 ডেসিলিটার। তাহলে এবার দেখো 52 ডেসিলিটার আমাদের কি চাইছে, কি 5 দাগে, না 5 লিটার 2 ডেসিলিটারের লিটারের 1/2 অংশ, 1/2 অংশ সমান, তাহলে কত বের করছি 52 গুণিতক কত 1/2, যেহেতু এই যে লিটারের এর মানে গুণিতক, তাহলে দেখো 2 2 এ 4 আর 2 6 12, তাহলে 26 একে 26, তাহলে 26 ডেসিলিটার, 26 ডেসিলিটার। তাহলে দেখো 26 ডেসিলিটার সমান, তাহলে 26 ডেসিলিটার সমান মানে দেখো, তাহলে যদি 26কে 2 দিয়ে ভাগ করি, 26কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি, যেহেতু 10 ডেসিলিটারে 1 লিটার, আমাদের উত্তর চাইছে লিটার এবং ডেসিলিটারে, তাহলে 10 দিয়ে ভাগ করলে 10 2 20 আর 6 থেকে গেল, তাহলে 2 লিটার। তাহলে কত পেলাম সমান, এইটা সমান 2 লিটার 6 ডেসিলিটার। এবার 6 দাগের অঙ্কটি দেখো, একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়। তাহলে সংখ্যাটি কত হিসাব করি, সংখ্যাটি কত হিসাব করি। তাহলে 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়, সংখ্যাটি কত হিসাব করি। তাহলে দেখো আমরা সংখ্যাটি বের করতে হলে তাহলে প্রথমে দেখো, তাহলে 1/3 অংশের সঙ্গে তাহলে আমরা কি লিখব, না 35 যোগ করি, মানে তাহলে 35 থেকে বিয়োগ করব। যোগফলটা 35 বলেছে, যেহেতু যোগফলটা 35 বলেছে, তাহলে 35 থেকে আমরা 20 বিয়োগ করব, 20 যোগ করলে বলেছে। এবার কি বলেছে, না 3 অংশ, 1/3 অংশ, তাহলে 1/3 অংশের জায়গায় যদি আমরা ভাগ করি, তাহলে 1/3, তাহলে আমরা সংখ্যাটি কি পাবো, দেখো 35 থেকে 20 গেলে কত পাবো 15 ভাজিতক 1/3, তাহলে দেখো 15 ভাগ চিহ্ন গুণ চিহ্ন হয়ে যাবে, পরের সংখ্যাটি উল্টে যাবে, তাহলে 15 3 45 পেলাম আমরা। তাহলে অতএব সংখ্যাটি কত, অতএব সংখ্যাটি কত 45। তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে। এবারে দেখো 7 দাগের অঙ্কটি কি আছে, আমরা 6 দাগটি করলাম। 7 দাগে হিসাব করে দেখি 5 7 2 গুণের সঙ্গে কত যোগ করলে 3 পাবো। তাহলে 5 7 2 গুণের সঙ্গে কত যোগ করলে 3 পাবো। তাহলে 7টা দেখো, তাহলে কত পেয়েছি, কত না 3 পেয়েছি। তাহলে কি করছে, যোগ করতে, যোগ করা মানে এখানে বিয়োগ করব, বিয়োগ করলেই তো সংখ্যাটি পাবো। এবার কি বলেছে 5 7 2 গুণের সঙ্গে, তাহলে 5 7 গুণিতক
2, তাহলে 5-এর সাথে 2 গুণের সঙ্গে কত যোগ করলে, তাহলে সমান, তাহলে 3 বিযুক্ত, তাহলে এটা দেখো কাটাকাটি হবে না, তাহলে কত পেলাম আমরা 10-এর 7। এবার দেখো এর নিচে কিচ্ছু নেই মানে 1 আছে, তাহলে 1 আর 7-এর লসাগু, 1 আর 7-এর লসাগু 1 গুণিতক 7 সমান কত 7, তাহলে 7 পেলাম। এবার এই 7কে এই নিচের 1 দিয়ে ভাগ করলে, তাহলে 7কে যদি 1 দিয়ে ভাগ করি আমরা 1 7 7, তাহলে ভাগফল কত 7, সেই 7 কার সঙ্গে গুণ হবে 3-এর সঙ্গে, মাঝখানে বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন দেব। এবার এই 7কে এই 7 দিয়ে ভাগ করলে কত পাবো, 7 একে 7 1, সেই 1 কার সঙ্গে গুণ হবে না 10 গুণিতক 1, তাহলে সমান কত পেলাম দেখো 7 3 21 বিযুক্ত 10/7, তাহলে সমান সমান তাহলে কত 11-র 7। এবার 11-র 7 যেহেতু পেয়েছি, তাহলে 11-র 7কে যদি আমরা পূর্ণ করি, তাহলে দেখো তাহলে 11কে 7 দিয়ে ভাগ করো, তাহলে 7 একে 7, তাহলে 4, তাহলে পূর্ণ করলে কত পেলাম 1 পূর্ণ 4-এর 7। তাহলে অতএব সংখ্যাটি কত পেলাম, অতএব সংখ্যাটি 1 পূর্ণ 4-এর 7। এবার 8-এর দাগটি দেখো 5-এর 7-এর সঙ্গে কত গুণ করলে 4 পাবো হিসাব করি, তাহলে 5-এর 7-এর সঙ্গে কত গুণ করলে 4 পাবো। এবার আমাকে যদি বলে 4-এর সঙ্গে কত গুণ করলে 12 পাবো, তাহলে 12 ভাজিতক 4 যদি করি তাহলে 3, তাহলে এখানেও তাই এইভাবে উত্তরটি বের করব আমরা, তাহলে 4 ভাজিতক 5-এর 7, তাহলে দেখো 4 ভাগ চিহ্ন দিয়ে ভগ্নাংশের অঙ্ক করা যায় না, ভাগ চিহ্ন গুণ চিহ্ন হবে এবং পরের অঙ্কটি উল্টে যাবে। তাহলে আমরা কত পেলাম না 7 4 28-এর 5 পেলাম, কত পেলাম 28-এর 5 পেলাম। তাহলে দেখো তাহলে এটি হবে আমাদের উত্তর। অতএব নির্ণেয় সংখ্যাটি, অতএব নির্ণেয় সংখ্যাটি 28-এর 5, অথবা পূর্ণ করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। এবার 9-এর দাগে দেখো 2-এর 3 একটি ভগ্নাংশ, 4-এর 5 একটি ভগ্নাংশ ও 2-এর 3 গুণিতক 4-এর 5 একটি ভগ্নাংশ, এদের মধ্যে কোনটি সবচেয়ে ছোট হিসাব করে দেখি। তাহলে দেখো প্রথম পদটি 2-এর 3, তারপরের পদটি 4-এর 5, তারপরের পদটি 2-এর 3 গুণিতক 4-এর 5। তাহলে দেখো এটাকে যদি আমরা গুণ করি তাহলে কাটাকাটি হবে না, 3 5 15 আর 4 2 8, তাহলে কত পেলাম আমরা 8-এর 15 পেলাম। এবার বলেছে কি সব থেকে ছোট কোনটা আমরা বের করি। তাহলে দেখো সব থেকে ছোট বা সব থেকে বড় নির্ণয় করতে হলে তাহলে প্রথমে আমাদের হরগুলির লসাগু নির্ণয় করতে হবে। তাহলে 3 5 এবং 15, তাহলে দেখো 3 একে 5, 3 5, আবার যদি 5 দিয়ে দিই 1, 5 একে 5 একে, তাহলে দেখো 3 গুণিতক 5 গুণিতক 1 গুণিতক 1 গুণিতক 1, তাহলে লসাগু সমান 3 5 15। এবার দেখো তাহলে 15 যদি হয় তাহলে প্রথমে পদটি দেখো হর কত আছে 15, তাহলে 15 ভাজিতক 3 সমান ভাগফল কত পাবো 5। এবার দেখো তাহলে সমান সমান, তাহলে 2 গুণিতক 5/3 গুণিতক 5 সমান কত 10-এর 15। ভাগফল দিয়ে উপরটাকে লবকেও গুণ করব, হরকেও গুণ করব। এবার দেখো লসাগুকে আবার এই হর দিয়ে ভাগ করব, 5 3 15, ভাগফল কত হলো 3, সেই ভাগফল দিয়ে লবকেও গুণ করব এবং হরকেও গুণ করব, তাহলে কত 12-র 15। তারপরে দেখো 15কে আমরা এই হর দিয়ে ভাগ করব, 15 সমান কত 1, এই 1 দিয়ে তাহলে 8 গুণিতক 1 আর 15 গুণিতক 1, তাহলে সমান কত 8-এর 15 সমান কত
8 এর 15। এবার আমাদের দেখো কি বলেছে না, সবচেয়ে ছোট হিসাব করে দেখি, সবচেয়ে ছোট কোনটা হিসাব করে দেখি। তাহলে দেখো নিচের হরগুলো সবার সমান, দেখো হরগুলো সবার সমান, যেহেতু ছোট নির্ণয় করতে বলেছে, তাহলে উপরের সংখ্যাটি যার ছোট সেই সব থেকে ছোট, তাহলে উপরের সংখ্যাটি কার ছোট, তাহলে সবচেয়ে ছোট সংখ্যাটি, সবচেয়ে ছোট সংখ্যাটি কত, 8 এর 15 সমান কত, 2 এর 3 গুণিতক 4 এর 5। তাহলে এই সংখ্যাটি হলো সবচেয়ে ছোট সংখ্যা। তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কটি হলো। এবার 10-এর দাগের কি আছে দেখো, 5-এর 2, 7-এর 3 ও 5-এর 2 গুণিতক 7-এর 3 এদের মধ্যে কোনটি সবচেয়ে বড় হিসাব করে দেখি। ঠিক 9-এর উল্টো অঙ্কটা দিয়েছে এখানে, এখানে এদের মধ্যে কোনটি সবচেয়ে ছোট হিসাব করে দেখি, আর এখানে দিয়েছে এদের মধ্যে কোনটি সবচেয়ে বড় হিসাব করে দেখি। তাহলে 10-এর অঙ্কটি প্রথম পদটি কি বলেছে না 5-এর 2, তার পরের পদটি কি বলেছে না 7-এর 3, এবং তার পরের পদটি কি বলেছে না 5-এর 2 গুণিতক 7-এর 3 সমান কত, 7 5-এ 35 আর 3 2-এ 6, তাহলে কত 35-এর 6। এবার দেখো তাহলে 5-এর 2, 7-এর 3 এবং 35-এর 6, তাহলে দেখো 2 3 6-এর লসাগু করবো এসে প্রথমে। তাহলে 2 3 6-এর লসাগু, তাহলে 2 দিয়ে দিলে 2 একে 2, 3 নামলো, 2 3-এ 6। আবার যদি 3-এ দিই তাহলে 3 একে 3 একে, তাহলে 2 গুণিতক 3 গুণিতক 1 গুণিতক 1 গুণিতক 1, তাহলে লসাগু সমান কত, 2 3-এ 6 কে 6, 6 কে 6, 6 কে 6, তাহলে 6। তাহলে প্রথম পদটি কি আছে না 6 ভাজিতক 2, তাহলে 2 3-এ 6, এই ভাগফল দিয়ে কাকে কাকে গুণ করব, লবকেও গুণ করব আর হরকেও গুণ করব, তাহলে কত 10-এর 6। তারপরে দেখো 6 ভাজিতক 3, এই হর দিয়ে ভাগ করছি, তাহলে 3 2-এ 6, এই ভাগফল দিয়ে লবকেও গুণ করব আর হরকেও গুণ করব, তাহলে কত 14-এর 6। তারপরে দেখো 6 ভাজিতক 6 সমান কত 1, তাহলে 35 গুণিতক 1 আর 6 গুণিতক 1, তাহলে কত 35-এর 6। কত পেলাম আমরা না 35-এর 6। তাহলে দেখো হরগুলো সবার সমান হয়ে গেছে। উপরের উল্টাটা, উপরে বলেছিলাম যেটা ছোট সেই সব থেকে ছোট লব, আর এখানে বলবো লব যার বড় সেই বড়, লব যার বড় সেই বড়, তাহলে বড় কে লবের এইটা। তাহলে অতএব সবচেয়ে বড় সংখ্যাটি পঁয়ত্রিশের 6, এটা কোত্থেকে এসছে সেই সংখ্যাটি লিখতে হবে 5-এর 2 গুণিতক 7-এর 3, 5-এর 2 গুণিতক 7-এর 3। এবার 11-এর দাগের অঙ্কটি দেখো, একটি সংখ্যার 4 গুণ ও ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে সংখ্যাটি 1.2-3 হয়, সংখ্যাটি কত হবে হিসাব করে লিখি। 11-এর দাগের অঙ্কটি, তাহলে দেখো এবার 11-এর দাগের অঙ্কটি কি বলেছে, সংখ্যাটির 4 গুণ, তাহলে প্রথমে পূর্ণ ভেঙে নিয়ে এসো, তাহলে 1.2-এর 3 সমান দেখো 3 একে 3, তাহলে কত 5-এর 3। তাহলে ধরি সংখ্যাটি সমান কত 1, তাহলে 1-এর 4 গুণ সমান কত 1 গুণিতক 4 সমান কত 4,
তারপরে কি বলেছে, একের অর্ধেক। তাহলে একের অর্ধেক মানে 1/2 সমান কত, একের 2। এবার কি বলেছে, এই দুটি সংখ্যা যোগ করলে তাহলে সংখ্যাটি বা যোগফল তাহলে 4 যুক্ত 1/2। তাহলে দেখো এর নিচে কিচ্ছু নেই মানে 1 আছে, 1 2 এর লসাগু কত হবে, 1 গুণিতক 2 সমান কত, 2। তাহলে 2 পেলাম। এই 2কে এই 1 দিয়ে যদি ভাগ করি তাহলে 1 2 2, তাহলে 4 গুণিতক 2 আর যুক্ত 2কে 2 দিয়ে ভাগ করলে 1, তাহলে সেই 1, তাহলে 1 গুণিতক 1। তাহলে 4 2 8 যুক্ত 1/2 সমান কত, 9/2। এবার দেখো অঙ্কটি আমরা ঐকিক নিয়মে করব। তাহলে দেখো 9/2 সংখ্যাটি হয় যখন মূল সংখ্যা এক। তাহলে 1 সংখ্যাটি হয় যখন মূল সংখ্যা 1 ভাজিতক 9/2 সমান কত, 1 গুণিতক 2/9। এবার দেখো কত, 5/3। কত, 5/3 সংখ্যাটি কত হয়েছে না, 5/3। তাহলে দেখো 5/3 সংখ্যাটি হয় যখন মূল সংখ্যাটি হয়, তাহলে এটা গুণ করলে কত, 2/9 গুণিতক 5/3 গুণিতক 5/3, তাহলে সমান সমান, তাহলে কাটাকাটি হবে না, 9 3 27 আর 5 2 10, তাহলে কত হলো, 10/27। সংখ্যাটি কত হিসাব করি, তাহলে অতএব সংখ্যাটি 10/27। এবার দেখো এই সংখ্যাটাকে আমরা সমাধান করেও করতে পারি। তাহলে সমাধান করলে কি হবে, ধরি সংখ্যাটি সমান কত, x। তাহলে x এর 4 গুণ সমান কত, x গুণিতক 4 সমান কত, 4x। আবার কি x এর অর্ধেক সমান কত, তাহলে x/2। এবার দেখো তাহলে শর্তানুসারে কি বলেছে বা প্রশ্নানুসারে, তাহলে প্রশ্নানুসারে 4x প্লাস x/2 সমান কত বলেছে, এই যে 5/3। তাহলে কত বলেছে, 5/3। এবার দেখো তাহলে তাহলে এটা যদি আমরা যোগ করি তাহলে 2 এর নিচে কিচ্ছু নেই মানে 1 আছে, 2 আর 1 এর লসাগু 2 পাবো, এবং সেই 2কে 1 দিয়ে ভাগ করলে 2, সেই 2 কার সঙ্গে গুণ হবে, তাহলে 8x আর যুক্ত আছে মাঝখানে যুক্ত, আর 2কে 2 দিয়ে ভাগ করলে 1, তাহলে x সমান কত, 5/3। তাহলে দেখো এবার এইটা, তাহলে 8টা x আর 1টা x 9টা x, তাহলে 9টা x/2 সমান কত, 5/3। এবার দেখো সমাধান তোমরা এখনো ক্লাস 7-এ শিখোনি, তাহলে সমাধানের নিয়ম অনুযায়ী এটার সঙ্গে এটা গুণ করব, এটার সঙ্গে এটা গুণ করব। তাহলে তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে, 9 3 27x হবে, আর এটার সঙ্গে এটা গুণ করলে কত, 10 হবে। এবার দেখো এখানে গুণ আছে মানে পরেরটা ভাগ হয়ে বসবে, তাহলে x সমান কত, 10, আর এটা গুণ আছে এখানে মানে এধারে এলে ভাগ হয়ে বসবে। তাহলে দেখো উত্তরটা কত পেলাম, 10/27।
দেখো তাহলে আমি দুটো পদ্ধতি তোমাদেরকে দেখালাম, অঙ্কটা দেখে নাও একবার, 11 দাগের অঙ্কটা। তাহলে দুটো পদ্ধতি দেখালাম, যেই পদ্ধতিটি তোমাদের ভালো লাগবে সেটা তোমরা করবে। যেহেতু এই পদ্ধতিটা আমরা ঐকিক নিয়মে করলাম, এটাও করতে পারো, অথবা এটা তোমাদের সমাধান, কিন্তু ক্লাস 7-এ এখনো পর্যন্ত তোমরা সমাধান শেখোনি, তাই এই পদ্ধতিটা অবলম্বন করা ভালো। এবারে 12 দাগের অঙ্কটি দেখো, 1/2 মাইনাস 1/3 ভগ্নাংশটি 1/2 যুক্ত 1/3 মধ্যে কতবার আছে হিসাব করে দেখি। তাহলে দেখো 1/2 মাইনাস 1/3 ভগ্নাংশটি 1/2 যুক্ত 1/3 মধ্যে কতবার আছে হিসাব করে দেখি। কতবার আছে মানে এখানে আমরা ভাগ করব। তাহলে দেখো 12 দাগ এটা, তাহলে আমরা কি লিখব না 1/2 যুক্ত 1/3 ভাজিতক 1/2 বিযুক্ত 1/3। তাহলে দেখো সমান সমান, তাহলে প্রথমে বন্ধনীর কাজ করব আমরা। তাহলে 2 আর 3-এর লসাগু কত পাবো না 2 গুণিতক 3 সমান কত 6। তাহলে 6 পেলাম। 2 আর 3-এর লসাগু কেন, ওদের গুণফলই লসাগু, কারণ এরা মৌলিক সংখ্যা। তাহলে যেহেতু 6 পেয়েছি, তাহলে 6কে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে 6 ভাজিতক 2 সমান কত 3। তাহলে 3, তাহলে 1 গুণিতক 3 যুক্ত, এবার দেখো 6 ভাজিতক 3 সমান কত 2। তাহলে 2 যদি হয় দেখো, তাহলে এখানে কত 1 গুণিতক 2। অনুরূপভাবে এধারটাও দেখো, যেহেতু একই আছে, শুধু বিয়োগ চিহ্নটা, তাহলে 6 লসাগু হলো, আর এটা 3 হলো, এটা বিযুক্ত 2 হলো। তাহলে দেখো 3 যুক্ত 2/6 ভাজিতক 1/6। তাহলে দেখো সমান সমান, তাহলে 5/6 ভাজিতক 1/6। এবার দেখো ভগ্নাংশের অঙ্ক করতে হলে ভাগ চিহ্নকে গুণ চিহ্ন করব, পরের অঙ্কটা উল্টে যাবে। তাহলে এই যে ভাগ চিহ্নটা গুণ চিহ্ন হলো, এই অঙ্কটা উল্টে গেল ভগ্নাংশের নিয়ম অনুযায়ী। তাহলে এটা কেটে গেল। এবার সংখ্যাটি কত থাকলো, তাহলে 5। সংখ্যাটি কত থাকলো 5। তাহলে অতএব কতবার আছে না 5 বার আছে, 5 বার আছে। তাহলে আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কগুলি হলো।